নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। দেখুন, আমরা তো শুধুমাত্র বেঙ্গল নই, অল ওভার ইন্ডিয়া জুড়েই এমবিবিএস এর অ্যাডমিশনের কাজ করে থাকি। তো সেই জায়গা থেকে আমরা বলি যাদের বাজেট নেই তাদের অন্যান্য স্টেটে যাওয়ার জন্য। এরকম একটা স্টেট হলো ইউপি। ইউপির ক্ষেত্রে কি হয় যে স্কোর কম থাকলেও যেহেতু নাম্বার অফ সিট বেশি, সেহেতু সিট পাওয়ার সম্ভাবনাটা বাড়ে। মানে মাঝারি স্কোর 200-250 যারা পেয়েছে তারা বেঙ্গলের বাজেট অ্যাফোর্ড করতে পারছে না, আমরা বলি যে ইউপিতে যান। অবশ্যই বেশি স্কোর পেলে অন্যান্য স্টেটে আরও কম বাজেটে হয়, কিন্তু মোটামুটি মিডিয়াম স্কোরে একটা মডারেট বাজেটে ইউপিতে এতদিন ধরে কিন্তু আমরা অ্যাডমিশন করে এসেছি। তো তার ইউপিতে যারা মানে যারা যেতে আগ্রহী তাদের জন্য একটা দুঃসংবাদই বলবো। কারণ ইউপিতে আমরা দেখেছি যে যখন 11 লাখ 12 লাখ ইয়ারলি ফিস ছিল, তখনই আমাদের বাজেটটা কিন্তু প্রায় 70 ছুঁই ছুঁই বা 70 ক্রস করে যেত। অর্থাৎ ফিজ, হোস্টেল, মিসলেনিয়াস চার্জ, খাওয়া দাওয়া সব মিলিয়ে 70-72 চলে যেত, যখন ফিজটা 11 কি 12 লাখ পার অ্যানাম ছিল গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী। কিন্তু গভর্নমেন্টের নির্দেশের এগেনস্টে গিয়ে অনেকে হাইকোর্টে মামলা করেছিল, অনেক কলেজ অথরিটি, তারা কিন্তু মানে জিতে গেছে। জিতে যাওয়ার ফলে কি হয়েছে, গভর্নমেন্টের পারমিশনের আর কোনো রিকোয়ারমেন্ট নেই, কোর্টই তাদেরকে ফিস বাড়ানোর জন্য পারমিশন দিয়ে দিয়েছে। তো অনেকগুলি কলেজের দেখলাম আমরা যে 15 লাখ 16 লাখ ইয়ারলি ফিস হয়ে গেছে। অর্থাৎ আপনার যেটা আমরা আশা করেছিলাম যে কম ফিজে ইউপিতে পড়া যায়, সেটা কিন্তু একটা বড় ধাক্কা বলা চলে। ইউপিতে এবার কিন্তু যদি 15 লাখ ইয়ারলি ফিস হয়, তাহলে ওদের যে হোস্টেল ফিস, আনুষঙ্গিক খরচ অনেক বেশি। সেই তুলনায় মানে আমাদের বেঙ্গলের বাজেটই কিন্তু প্রায় ছুঁয়ে ফেললো। ইউপিতেও 80-85 বাজেট কিন্তু চলে গেল। আমরা আগেই জানি যে যে মাইনরিটি কলেজগুলো ছিল ইউপির, সেগুলো কিন্তু ফিস বেশি ছিল যথেষ্টই, ওটা 80-85-90 অবধি চলে যেত। কিন্তু নন মাইনরিটি যেগুলো ওপেন টু অল, সেই সব কলেজগুলোর ফিস কিন্তু 70-এর মধ্যে বাঁধা থাকতো। কিন্তু এই হাইকোর্টের রায়ের ফলে অনেকগুলি কলেজেরই প্রায় দেখলাম আমরা 15-20টি কলেজের ক্ষেত্রেই ফিস প্রায় অনেকটা বেড়ে 15 রেঞ্জে চলে গেল। আর কিছু কিছু কলেজে তো 15, 2-1টি কলেজে ছিল। সব মিলিয়ে 50%-এর বেশি কলেজের ফিস কিন্তু ইনক্রিমেন্ট হয়ে গেল। এবার হাইকোর্ট যেহেতু কেস টু কেস রায় দিয়েছে, অনেক কলেজের ফিস বাড়েনি। এবার কিন্তু গভর্নমেন্ট হয়তো এটাকে ইউনিফর্ম করার চেষ্টা করবে, যে প্রায় প্রতিটা কলেজের ফিসই কিন্তু 15-16 রেঞ্জে চলে আসবে। অর্থাৎ টোটাল বাজেটটা কিন্তু 80 ক্রস করে যাচ্ছে। ক্লিয়ারলি যদি আপনি দেখেন যে 70 যদি কমপ্লিট হতো, তাহলে ইয়ারলি যদি 4 করে বেড়ে যায়, তাহলে 4-4-16, এটা কিন্তু 85 রিচ করে যাচ্ছে। তো অনেক কলেজেই কিন্তু 85 রিচ করে যাবে, কোনো কোনো কলেজে 80-82। আমরা যে সুবিধাটা পাবো আশা করছিলাম, যে দেখুন নিজের মানে নিজের বাসস্থান ছেড়ে, খাওয়া দাওয়া ছেড়ে আমরা যে একটা কলেজের জন্য যেতাম কিছু সুবিধা আশা করে, যে 10-15 লাখ টাকা সেভিংসের, সেই জায়গাটা কিন্তু অনেকাংশেই আর থাকছে না। ফলে ইউপি হয়তো আর আমাদের ফেভারিট ডেস্টিনেশন থাকবে না এরপর। বাজেটের কথা যদি মাথায় রাখি, কলেজ তো খুব ভালো ভালো কলেজ কিছু আছে, কিন্তু বেশিরভাগ কলেজই মডারেট রেঞ্জের। তো সেই যদি কলেজের কোয়ালিটি অত ভালো না পাই আর ফি স্ট্রাকচারও বেশি লাগে, তাহলে অবশ্যই আমাদের লো স্কোরের ক্যান্ডিডেট যারা নিজের রাজ্যে ট্রাই করাটাই বেটার বলে মনে হয়। আপনারা হয়তো তাই মনে করবেন। দেখুন, আরও অন্যান্য স্টেটের অপশানগুলো আছে, কোন স্টেটে কীরকম বাজেটে হয় বা তার কীরকম স্কোর লাগে আমরা আগেও জানিয়েছি, আমার পরেও আপডেট দিতে থাকবো। তো এটা এই খবরটা দেওয়ার ছিল। এরপরে আমরা পশ্চিমবঙ্গের বিস্তারিত এই কাউন্সিলিং রিলেটেড সব ভিডিও কিন্তু দিতে থাকবো। নমস্কার।